بسم الله الرحمن الرحيم ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم صدق الله العظيم। সম্মানিত মুসল্লি ইকরাম, বহুদূর থেকে আজকে আগত যারা নতুন আসছেন এই জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক এই দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে নামাজ উপস্থিত করেছেন, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ওই ব্যক্তি জান্নাতেই যাবে। মাঝখানে একটি বেড়া, সেটা হলো তার মৃত্যু। এখন মৃত্যু হওয়ার সাথে সাথেই সে জান্নাতে যাবে, কোনো হিসাব তার আল্লাহ পাক নেবেন না। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের শেষে সূরা তাওবার শেষ দুই আয়াত শরীফ তেলাওয়াত করবে ওই দিন তার মৃত্যু হবে না। ছোটখাটো আমলগুলি আমরা যদি অভ্যাস করি, এটা মানিকগঞ্জের পীর সাহেব বলছে তা না, এটা হাদিস শরীফ। এটা কে কি বললো মানুষটার বিচার করেন না, সে যা বললো তা সঠিক হলে আপনি মানতে পারেন। আমি রাস্তাঘাটে যত দুর্ঘটনা, যত সাইকেল অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তথ্য অনুসন্ধান করছি মোটামুটি ভাবে। তারা বাড়ির থেকে বের হওয়ার সময় যে দোয়াটা, এই দোয়াটা মনে হয় তারা পড়ে নাই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়বে। আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাকে হেফাজত রাখবেন। এগুলোর উপরে কোনো ভরসা নাই, খেয়াল নাই, যার ফলে তারা দুর্ঘটনায় অ্যাক্সিডেন্টে তারা চলে যায় তাদের জীবন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক কি মিথ্যা কথা বলেন? মানুষ মিথ্যা বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেন? আমরা মিথ্যা বলি। আসমান এবং জমিনের যিনি মালিক তিনি নিজেই সাক্ষ্য প্রদান করেন যে মানুষটি সম্পর্কে। কেমন মানুষ বুঝতে হবে। ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী প্রবৃত্তির তাড়নায় মন গড়া ইচ্ছা মতো কিছু বলেন না, যা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ইউহি। এমন একজন মেয়ে মানুষ, এমন একজন নারী, গোটা বিশ্ব পৃথিবীর যিনি মালিক রব, যাকে সালাম প্রদান করেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে রাসূল, বিবি খাদিজাকে মহান মাবুদ সালাম দিছেন। কেমন কথা, কেমন মানুষ। আল্লাহ রসুল যাকে ভালোবাসছেন আল্লাহ তাকে ভালোবাসছেন। আল্লাহর রাসূলকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ও নবী, বন্ধু বলে দিন, মানুষ আপনাকে সম্মান, শ্রদ্ধা, ইত্তেবা, অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, তবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের গুণাগুলি মাপ। আর আল্লাহ নবী যাকে ভালোবাসছে আল্লাহ তাকে ভালোবাসছে। আল্লাহ রাসূলের কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নামাজ আদায় করছেন। তুই নাতি ঘরের মধ্যে ওইটা গোড়া বানিয়ে বসছে, এখন উঠবেন কেমনে তিনি? জিবরাইল ফেরেশতা বলতেছেন যে রাসূল অপেক্ষা করেন, আল্লাহ পাক সংবাদ দিছেন যে আপনার হাসান হোসেন নামলে পরে আপনি সিজদা থেকে মাথা ওঠেন। কেমন কথা। যারা আযান না হলে পরে বাইতুল মামুরে ফেরেশতাদের নামাজ হতো না, আরশে মুআল্লায় আযান চলে যেত। তিনি আর কেউ নয়, তিনি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। হাফসি, কালো ছিল, কুৎসিত ছিল, আঙ্গুল মোটা ছিল, ঠোঁট মোটা ছিল, উচ্চারণ শুদ্ধ হতো না। সাহাবাইজমান আপত্তি করলেন, ইয়া রাসূলুল্লাহ
তার মালিক উমায় যখন তাকে অত্যাচার করেছে এবং জিহ্বার মধ্যে গরম শিক ছেঁকা দিছে, উচ্চারণ শুদ্ধ হয় না। মদিনা মসজিদের মসজিদ আরেকজনকে দিলে ভালো হতো, যার উচ্চারণ ভালো। আল্লাহ নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে দাও। আরেকজনকে মুয়াজ্জিন মুকাররার করা হলো। ফেরেশতারা আসছে, হে নবী আমরা অপেক্ষা করতেছি, আজকে তো আর সে আজমে বেলালের আজানের শব্দ তো পাইলাম না। তোমরা কি বলো? আজান তো হয়ে গেছে, ফজরের জামাত হয়ে গেছে। আজান কে দিছে? অমুকে দিছে আজান। বেলালকে ডাকো। বেলাল কোথায়? মসজিদে নববীর ভিতরে এক কোনায় বসে বসে কাঁদতেছে যে রসুলের মদিনাতে এই মসজিদে বোধ হয় আমার আজান দেওয়া আর হবে না, আমার তো উচ্চারণ ঠিক না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল তোমার উচ্চারণের দরকার নাই, তোমার আজান আরশ আজিম পর্যন্ত যায়। আমি রসুল যতদিন পর্যন্ত পৃথিবীতে আছি আজান তুমি দিবে। সুবহানাল্লাহ। যে প্রকৃতপক্ষে আসলে রসুলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তার ভালোবাসার কিছু নিদর্শন দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাদের ভিতরে একটাই ছিল আল্লাহ নবী, আল্লাহ রসুল, আল্লাহ, তাকওয়া এবং আল্লাহ রসুলের ভালোবাসা, হুব্বে রসুল। তাকওয়া এবং হুব্বে রসুল, আল্লাহকে ভয় করা, রাসূলকে মহব্বত করা, দুটা জিনিস একসাথে হইতে হবে। আল্লাহকে ভয়, রাসূলকে মহব্বত। রাসূল দূরে থাক, আল্লাহ নিয়ে আসি, এটা হলো একটা সমাজে বিশৃঙ্খলা করা। বিশৃঙ্খলা তারাই করতে চায় যারা নাকি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে তাদের সমস্যা। তারা আবার শিরক শুরু করে দেয়। এটা নাকি শিরক। এটার একটা গ্রুপ আছে, আমি আপনাদের নিকটে খেদমত করি। এই গ্রুপটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রদেরকে তারা আস্তে আস্তে করে তারা কবজা করতেছে। তারা খুবই চালাক। হুজুর এবং মাদ্রাসা হুজুর এবং পীর সাহেব, আমরা হলাম গ্রামে গঞ্জে মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেয় কেন মুরিদ করি, তারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, কারণ ব্রেন ধরতেছে। তারা একটা কলেজের ছাত্রকে যদি ধরতে পারে, তার একটা শিক্ষিত ছেলে কতগুলোকে ধরতে পারে। আপনারা যারা আছেন, আপনাদের ছেলে সন্তানকে আপনারা খেয়াল রাখেন এবং তাদেরকে জানানোর চেষ্টা করেন, হিসাবপত্র করতে চান। এটা কাফেরদের সাথে মক্কা শরীফে লাগছে তো একটা নিয়ে, কলমা নিয়ে, আর তো কিছু নিয়ে লাগে নাই। কাফেররা আসছে যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি চাও? টাকা চাও, যা কিছু চাও, গাড়ি চাও, নারী চাও, সব কিছু তোমাদেরকে নেতৃত্ব দিয়ে দেবো, কিন্তু তুমি যে রসুল আল্লাহর এটা কইও না, উড়া মানবার পারি না। বাপ দাদার ধর্ম বাদ দিয়া আবার তোমার রসুল মানবো, তুমি আমাদের বলা পান। সেদিন আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের হুকুমে দাওয়াত দিচ্ছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে যুজিতে তোমাদের সাথে ফাইট করব। আই হ্যাভ বিন অর্ডারড বাই আল্লাহ রাব্বুল আলামিন টু ফাইট ইউ। তোমাদের সাথে আমি যুদ্ধ করব যে পর্যন্ত না তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূল। আবু তালেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা ছিলেন, কত ভালোবাসার মানুষ। একবার বলছেন চাচা, খালি একবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। ভালোবাসা, আদর, সবই আছে। তাহলে আমি হাসরের ময়দানে আপনার পক্ষে আমি সুপারিশ করব। মনে বাধা দিয়েছে, বাপ দাদার ধর্ম ছেড়ে আবার আমারই ভাতিজা তার ধর্ম গ্রহণ করব, ইগোতে লাগছে, করে না। হাসরের ময়দানে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালেবকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা, সেও তার প্রাণের চাচাই ছিল, দুঃখ সুখে দুঃখে সবকিছু সে করছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানার কারণে হাসরের ময়দানে সবচেয়ে কম শাস্তি তাকেই দেওয়া হবে, একজোড়া আগুনের জুতা পরায় দেওয়া হবে, যার ফলে তার মাথার মগজটা ফেটে ফেটে তার শরীর সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা তো একটা নিয়ে লাগছে। এরা কি বলে? আল্লাহ মানো, নবী মানো, আর কিছু মানার দরকার নাই। কথাটা কিন্তু সাংঘাতিক।
সাংঘাতিক কিনা? আল্লাহ মানো নবী মানো, সাংঘাতিক। তার মানে সাহাবী বাদ দিচ্ছে সুকৌশল। কি কথা বলে নাই যে সাহাবার দরকার নাই, তাবের দরকার নাই, এটা বলা নাই। বলতে আবার পয়লে কিল খাবে, কথা ঠিক কিনা? মানুষ বুঝে ফেলবে। বলে আল্লাহ মানো, রসুল মানো, আর সব বাদ। এই কথা দিয়ে আপনাকে সাহাবীর থেকে দূরে নিতেছে। সাহাবীরা হলো মানদণ্ড। আর সাহাবাতু কুল্লুহুম আদুল আলাইকা বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিন আব্দু আলাইহা বিন নওয়াজিস। আমি যার উপরে, আমার খলিফা খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবারা, তার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে রাখো। এই কথা আল্লাহ নবী সব বলছেন। তারা বলতেছে আল্লাহ মানো, রসুল মানো, এখন আবার করতেছে এক আল্লাহর ইবাদত করো। তার মানে রসুল তো মানুষ ছিল, ভুলবান্ধি হইতে পারে, তার নাউযুবিল্লাহ হতে পারে। আল্লাহ মানো, কোরআন মানো, কথা ইশারা ইঙ্গিতে বুঝে, কথা খেয়াল করছে, বুঝে কাজ করে। কাজে এই দলটা খুব সুকৌশলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা ঢুকছে। ঢুকে তাদেরকে কোরআন দেখে 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 এমন ভাবে স্লো পয়জনিং তাদেরকে করা হচ্ছে যে তারা যেন সুন্নত থেকে দূরে যায়, তারা যেন নবীর মহব্বত থেকে দূরে যায়, তারা যেন সাহাবাদের থেকে দূরে যায়, মুস্তাহাব থেকে দূরে যায়, জিকির আজকার, আত্মার শাসন, তাজকিয়া নফসের থেকে তারা যেন দূরে চলে যায়। এটা অত্যন্ত সুকৌশলে বিদেশিদের আইডল মানি, তার মানে অলস টাকা, কোটি কোটি বিলিয়ন ডলার তারা খরচ করতেছে মুসলমানদের মধ্যে মারামারি বাজানোর জন্য। তাদের প্ল্যানই হলো এইটা। তাদের সেই সুদূর প্রসারী প্ল্যানে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এত গণবিস্ফোরণ কেন, এত জনগণ কেন? আসলে 7.5 কোটি হয়ে গেছে, এখন 18 কোটি, সব তো মুসলমানই বাড়তেছে। হিরাও এমন ধরনের মেডিসিন প্রয়োগ হচ্ছে আমাদের দেশে, যেটার কারণে আপনার মেয়েদের নার্ভাস সিস্টেম লস হচ্ছে। নার্ভাস সিস্টেম লস হওয়ার কারণে যে ওষুধ, যে ইঞ্জেকশন, যে ট্যাবলেট সাবকন্টিনেন্টে দেওয়া হচ্ছে, তারা জরিপ করছে এখানে মুসলমানের ছেলে সন্তান বেশি। এরপরে দেখবেন অটোমেটিক আপনার স্ত্রী সর্বোচ্চ সন্তান 3 জন, এর বেশি পারবেন না। তার মানে নর্মাল ডেলিভারি হবেই না। তার ইউটাসটাকে তারা এমন ভাবে কনজাস্ট করছে যে ওটার সমস্যা, আপনি কখনোই নর্মাল ডেলিভারি হবে না, সিজার লাগবে। সিজার করতে হলে 3 জন, পরে তার পারবেন না, তারপরে ইউটাস কেটে ফেলে দেওয়া হবে। তাহলে পরে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যাবে। কথা ঠিক কিনা বলেন? ওরা যে কি পরিমাণ চালাক আর কি পরিমাণ পাজি! এটা হলো পাজি, আর এটা হলো শয়তানের আড্ডি। পাজিও শয়তানের আড্ডিও, শয়তানের এক কথা আছে, আড্ডি। এগুলো সব তারা করতেছে। ওদের মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে, মুসলমানদেরকে ফিরাও, কোরআনের সত্যতা ঠিক, ফিরাও। কেমনে করে কাজ করা যায়? টাকা দেয়া, পয়সা দেয়া, মানুষ রাখিয়া দাঁড়িয়ে রাখানো হচ্ছে, দাঁড়িয়ে রাখানো হচ্ছে, মুসলমান বানানো হচ্ছে। বলে মুসলমান, টাকা দিয়া এদেরকে সব সন্ত্রাসবাদ এরাই হলো লালন করে, লালন করে মুসলমানদের মধ্যে ঢুকে সব সন্ত্রাসী কার্যকলাপ চালিয়া সব দুর্গুলি আমাদেরকে দেয়। আজকালকে আজ দেখেন আপনি, আমাদেরকে যারা তালেবান মনে করে, আর আমি তো আমেরিকান এম্বাসিতে দাঁড়াইছি ওই ইয়ের জন্য, ভিসার জন্য। হ্যাঁ, তো 2 ঘাট পারে একদম লাস্টে যে ভিসা দিবে ওখানে দাঁড়াইছে। আমার দেশে তালিম ইসলাম, মানিকগঞ্জ দরবার বিশ্ববিদ্যান্ত, স্পিরিচুয়াল লিডার, স্পিচার অফ বাংলাদেশ, এগুলো বিভিন্ন প্রকার কিছু বাড়তি কথা এরা লিখছে, যেগুলো তো লেখার দরকার ছিল। তালিম ইসলাম পড়ে পড়ে ওরা আমার মনে করছে তালেবান, খালি বলতেছে তালিম ইসলাম। আপনি ইউটিউব আছে আপনার, এটা আপনি বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, খালি ওইটাই খাইলে বারে খেলে আমার ধরতেছে। অনেকক্ষণ দেখে দেখে, যেহেতু ইংল্যান্ডে গেছি, এই লন্ডন গেছি, ঘুরে আসছি,
অনেকক্ষণ দেখি ঠিক করে সেরা বলে যে সরি, ভিসা দিতে পারলাম না। আর ভিসা আমাকে আর দেয় না আর কি। ওরা কি জানি বুঝে, দেখলেই এত চালাকের চালা। এই যাই কিছু হোক আর কি, আমারও তো শখ নাই। আমেরিকাতে তারাই হলো নেওয়ার জন্য খুব তোলপাড় করছে। আর একটা ভুলও ছিল, 6 মাস আগের ব্যাংক স্টেটমেন্ট আমার দিছি। তা আমার তো ব্যাংকে টাকা থাকে না, ইস্তেমার মধ্যে টাকা জমে, আবার ইস্তেমা গেলে জমি টমি দিয়ে এটা ঘুরিয়া যায়। এমন সময় স্টেটমেন্ট দিছে যেখানে টাকা, কিছু টাকা জমছিল ব্যাংকে, 3 না 3.5 লাখ টাকা। 6 মাস আগেরটা, সে আর আগে যে দিছি স্টেটমেন্ট, ওই স্টেটমেন্ট যেদিন দাঁড়াইছে তার আগের দিনের স্টেটমেন্ট দেওয়ার দরকার ছিল। আগের স্টেটমেন্ট দিছে, তার ব্যাংকে তো টাকা নাই। ওরা চেক করে দেখে যে আমার তো ওই টাকা নেই। তা আমরা 2 জন যাবো আমেরিকা, যাবো 15 দিন থাকবো, 3.5 লাখ টাকা কি হয়? তারা আমাদের কি ভিজিট ভিসা দিবে না? আর ওই যে তালিম ইসলাম শুনে টুনে তালেবান মনে করে দাঁড়িয়ে দূরে দেই কে কই সরি। আর কি কর, যাই কিছু হোক আর কি। বিদেশের এমন চালাক, এই বাংলাদেশে আপনি জরিপ করেন, যত করে দরবার আসে বাংলাদেশে, যত মানুষ দেখেন, কোটি মানুষ দেখেন, কেউ না কেউ কোনো না কোনো দরবারের মুরিদ। গান বাজনা কেরা করে, গরু কেরা খায়, সেগুলোর পরের ব্যাপার। কিন্তু যে কোনো দরবারে সে সংশ্লিষ্ট, সে আসে। কেউ বা কোনো দরবার আছে সেজদা দেয়, গান বাজনা করে, তার ব্যক্তিগত ব্যাপার এটা। কিন্তু আছে তো কোনো দরবার, আছে তো। তো ওই দরবারে কি চাইনিজ কুড়াল পাইছেন? ওই দরবারে বন্দুক পাইছেন? হ্যাঁ। তারপরে কতগুলো দরবার আমি বলি আপনার, ওই যে খাগড়া ছিল নাকি, ওদিকে জানি কি দরবার, দিকে চিটাগাং মাইজ ভান্ডার যা চাইনিজ কুড়াল পাইছেন, বন্দুক পাইছেন, রিভলভার পাইছেন। সরমনে যে চাইনিজ কুড়াল পাইছেন, বন্দুক পাইছেন, রিভলভার পাইছেন, কাতরা পাইছেন, তারা 800 পাইছেন। তারপরে বড় বড় মানুষ কথা কইতেছে, আমাকে কোনো চিন্তায় আমারটা পরে। তারপরে যে দেওয়ান বাগি পাইছেন, কুতুব বাগি পাইছেন, তারপরে হাটহাজিরা মাদ্রাসায় পাইছেন, শশীরা মাদ্রাসায় পাইছেন। তা আমরাই তো হুজুর, আমরাই তো বিশ্বাস সারা বাংলাদেশে। আর আমাকে তো কি পাবেন, আমার ঘর তো ছোট্ট, তালা মারিতে জাঙ্গাতি কাটে। আজকে তো একটা কাশি তালাশ করে নিছে, তাও ওটার দাঁত নাই। ওর একটা কাশি আমার ঘরে আছে, ওই ডিনের জন্য এইগুলোই আছে। আমার ঘরে আমার কাছে কি আছে না আছে এলাকার মানুষও জানে, মানিকগঞ্জের মানুষও আমার খুব ভালোই আমার জানে। বন্দুক চিনি না, রিভলভার চিনি না, কোনো কিছু চিনি না, কাঁকড়া চিনি না, তারপরে চাইনিজ কুড়াল কারিগর তা চিনি না। ফটোতে দেখছি ছোট ছোট চাইনিজ কুড়াল, এগুলো চিনি না। কমপক্ষে 40 থেকে 50 লক্ষ লোকের প্রতিনিধিত্ব আমি করি। দু একটা রিভলভার তো থাকার কথা, 2টা কাঁচরা তো থাকার কথা। আমাদের কাছে তো কিছু নাই। কোথায় আমরা জঙ্গি হইলাম? কোথায় আমরা তালেবান হইলাম? কোথায় মারামারি আমরা করি? একটা গোষ্ঠী আছে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমি সেদিনকে একটা প্রোগ্রামে গেছিলাম, ওনার বাড়িতে সন্ধ্যার সময় বসে নাস্তা করলাম। ওনার পোলারা ডাইকে আনলো যে আব্বা আমার ছেলেটার একটু হেদায়ত করে দেন, ও জানি কোন লাইনে গেছে। এই আমি কোন লাইনে গেছে কয়, ওই যে কি জানি করে না, জঙ্গি লাইন আছে না, হেলে নিয়ে গেছে। আমার হাই সর্বনা, ডাক দিয়ে আনেনি, একটু কথাবার্তা কই। আমি নাস্তা খাওয়া বাদ দিয়ে থুয়ে হেলো কথা কইলাম। ছেলেটা হাফ গেঞ্জি গায়ে, মাথা টুপি আছে, দাড়ি কিছু কিছু দাঁড়িয়ে আছে আর কি, চোখ দুটা লাল। এসে দাঁড়াইলো, কয় খারালের জায়গায়, দরজার সামনে জায়গায়। আমি চকিতে খাটে বসা, নাস্তা না খেয়ে বুঝাইলাম কোরআন হাদিস শরীফ, জিকির আজকার, এটা ওটা হ্যান ত্যান বায়াত। অনেকক্ষণ আমার কথা শুনলো, 1 ঘন্টা। আমার বাপে আবার আমার মুরিদ তো, সে মনে করছে যে এতক্ষণ যখন আমার পীরে কথা কয়ে বুঝাইলো, তাহলে আমার পোলাটা মানে মুরিদ হইব। আবদারে কইছে, কয় মুরিদ আছে তো জিকির করিস, যদি কইবার পারে। দরজার খাড়া আসলো, হুম, এই আড্ডা দিছে এক দরজা ধাক্কা, আর ডাইন আড্ডা হুম, এই আড্ডা আরেক দরজা ধাক্কা দিচ্ছে। আমি 2 হুম তো হয়ে গেল, আরেক হুম মনে আবার আমার মধ্যে কিল ঢিল দিব। আমি রেডি করছি, যা থাকে কপালে, এই আটা বসাবো আর কি।
তা আমারই কিছু কইল না, হুম হুম কইয়া দরজা মানে ভাইয়া হালালো কইয়া ঘর থেকে ফালতে উঠে গেল। আমি কই তাড়াতাড়ি আমার নাস্তা খাওয়া বাদ, ও মনে বম টম আনবার গেছে সরবরাহ এই গাড়ি তোর তাড়াতাড়ি স্টার্ট দে প্রায় পরে কয় বা আমার জীবনটা শেষ করে ফেলেলো। পাশের বাড়িতে এখানে হাসি মাসি হ্যান ত্যান খাইয়া খুঁয়া কয় কোথার থেকে টাকা পায় কিছু, মাঝে মাঝে ও দাও হয়ে যায় কোথায় যা টাকা পয়সা নিয়ে আসে। কে টাকা দেয়? আমরা দিই টাকা। কই পাই টাকা? এই সমস্ত টাকা বাংলাদেশ থেকে বাহির থেকে আসে। এই সব টাকা হলো তাদের, যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা করে তাদেরকে শিখাইছে ওইটা। তারা দাঁড়িয়ে রাখতো, তারা মাথায় টুপি দিবে আর ওগুলাই তারা করবে। আমার ওই যে মিরপুরে যে বাসা, ওই যে ইঞ্জিনিয়ার বাসায় যেখানে ওই যে গোলাগুলি হইলো না, গোলাগুলি হয়ে লোক মারা গেল, এই হ্যাঁ ও আপনি আইসেন, আপনি কথা খারাপ 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 এই যে আগলদার সোয়েটার ফ্যাক্টরি মালিক আমাদের যে খলিল, ওনার বাসার সাথে লাগা হে বাসা, উনি আমার দেখালাম দূর এই বাসা দেহ না তুই গুলি মিলিয়ে লাগবার পারে। পরে উনি হে বাসা দেখাইল আমার, এখনো গুলি টুলি আছে, রেপ গুলি করছে বসে, উনি আমার দেখাইল। সেই ছেলের ব্যক্তিটি মিলা র্যাবরা তো সব ই দিছে, তারপরে জঙ্গি আসছিল সব কিছু মিলা, র্যাবরা ই দিছে ঘরের মধ্যে বৈশা সবাই তার পেঁচিয়া সুইচ দেয়া বম মাইরা নিজেরাই বেড়ে গেছে। ব্রেনটা কেমন ওয়াশ করছে, আপনি মাইরা টুকটা করে ফালাইবেন, অগমতবাদ থেকে সরাইতে পারবেন না। কোথায় ইসলাম আছে? নিজে মারো, মানুষকে মারো। যতক্ষণ পর্যন্ত জঙ্গিগিরি করে ততক্ষণ পর্যন্ত একটা মানুষকে তারা ইসলামের রাস্তা আনতে পারে। কি এক বইটুই দিছে। এই ষড়যন্ত্র কাদের? এই ষড়যন্ত্র বাংলাদেশিদের জন্য না, এই ষড়যন্ত্র হলো বিদেশের এই ষড়যন্ত্র। আমি আপনাদের খেদমত আরজ করতেছি, আসেন রাসূলের মহব্বত, সুন্নাত এবং ভিতরে আত্মার উন্মেষ জাগানোর জন্য আল্লাহ পাকের জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, এটার বিকল্প আর কিছু হতে পারে না। দাওয়াত ও তাবলীগের কাজ করেন। আজ পর্যন্ত গোটা বিশ্ব পৃথিবীর বুকে মারামারি করে, রক্তপাত করে কোনো জিনিসের সমস্যার সমাধান হয় না, সমাধান হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, পারতেন তরবারি দিয়া এই কাফেরদের অতীতের প্রতিশোধ নিতে পারতেন, কিছুই করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 10,000 সাহাবী আসছে, কাফেররা সব পাহাড়ের পাদদেশে সব পলাইছে, খুন করতে মারতে পারতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? সাধারণ ক্ষমা ঘোষণা করছে। কাফেররা আসছে, রাসূলের কথা শুনে শুনে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ সংগঠিত হলো, এই কাফেররা আবু জাহেলের নেতৃত্বে এত দূরে 350 মাইল দূরে মদিনা শরীফের কাছে উপকণ্ঠে 80 মাইল দূরে মদিনা শরীফ, ওখানে এসে শিবির স্থাপন করছে। আল্লাহ নবীর সাথে যুদ্ধ হলো। কিরে উনি দিতেছেন দিনের দাওয়াত, উনি হিজরত করে চলে এলেন মদিনা শরীফে। কাফেরদের কি শৈল রাগ, ওই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার জন্য। শেষ পর্যন্ত জিহাদ যুদ্ধ করছি, ওই ওরা মরছে, তারপরে করবই না। এরপরে হায়রাজ হইতে গেল আবার উহুদের যুদ্ধে, সেও সাহাবীকে মাইরা ফেলল। এইরকম করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করছেন কাফেরদের সাথে, লড়াই করে না, যুদ্ধ করে না। একবারে মারার জন্য রেডিয়া মাইরেই ফালায়, তিনি বাঁচার জন্য আল্লাহ পাক হুকুম দিলেন, হে রাসূল আমি হুকুম দিলাম আপনি ওদের সাথে জিহাদ করেন। আগে কি গেছে? অতএব আজকে সারা বিশ্ব পৃথিবীর বুকে দেখেন মারামারি, কাটাকাটি, হানাহানি, দলে দলে যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, সমাধান কোনোটাই হয় না। সমাধান হয়েছে নাকি? কোনোটার সমাধান হয় না। এক পীর আরেক পীরের দাবরায় কোনো সমাধান হয়েছে? আপনি দেওয়ানবাগির দাবরাইছেন বউ, কি সমাধান হয়েছে? দেওয়ানবাগির কত মানুষ ভক্ত তো মানিকগঞ্জ আছে, তার ফটোমটো উঠাইছে, সেজদা দিতেছে, ঢাকাতেও আছে, সব জায়গাতে আছে, কি সমাধান হয়েছে? আপনি দাওয়াত ও তাবলীগের কাজ করেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু বানী ইসরাঈল ওয়ালা হারাজ। দাওয়াত দেন, তাবলীগ করেন, দাওয়াত দেন, নামাজের, জিকিরের, বায়াতের, আল্লাহর জিকিরের, আত্মশুদ্ধির দাওয়াত প্রদান করেন। যেরকম সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহর শেখ, আল্লাহর পাগলরা বাড়িতে বসে থাকবেন না। তবলিগ জামাতারা কাজ করে, দাওয়াত ও তাবলীগের কাজ করে। আমি আপনাকে তো ঘৃণা করা উচিত না তাদেরকে, আপনি দাওয়াত দেন সেরকম। তারা জায়গায় জায়গায় বাড়ি বাড়ি, স্কুল কলেজ, সব জায়গার মধ্যে তারা দাওয়াত দিচ্ছে। মানিকগঞ্জের মরিদ যারা আছেন, ম্যাক্সিমাম আপনাদের ছেলেবেলা সব স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়ে।
আপনারা তাদেরকে দরবার আনেন, আনেন না কেন? আনেন, বায়াত মুরিদ এগুলো বোঝান, তাদের জিকির করেন, তাদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লাগিয়ে দেন, যাতে ওই ছাত্রদেরকে তারা যেন আমাদের দলভুক্ত করে, জিকিরের দলভুক্ত করে। পীরের ভক্ত না, আল্লাহ রসুলের ভক্ত। পীর সব বলছে কোরআন হাদিস অনুযায়ী, এই জন্য পীর সাহেবের কথাটা আপনি শুনেন। কোরআন হাদিসে বাইলে বলে পীর মানেন না, পীরকে শুনেন না আপনি। এটা আমি তো কোরআন হাদিসের ভিতর থেকে আমি কথা বললাম। কিন্তু যদি একসাথে জিকির আজকার করে, সুন্নতের ইত্তেবা করে, এই ছেলেটার মন দিলটা নরম হবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর দিকে ঝুঁকবে, মারামারি করবে না, কাটাকাটি পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আজকে বাংলার জমিনের বুকে যে প্রচন্ড গতি চলছে, এই আমাদের এই দরবার শরীফ পূর্ব চত্বরে পটেলের ময়দানে লক্ষ লক্ষ লোক আসতেছে, কমবে না, বাড়বে আরো। যেরকম সুবহানাল্লাহ। সেই ক্ষেত্রে আসেন, এদেশকে সুখী সমৃদ্ধ করার জন্য হুলাহুলি কম, দাওয়াত দেন। গতকাল মাহফিলও আমি কইছি, কাইজা ঝগড়া বাদ দেন, দাওয়াতের কাজ করেন। দাওয়াতের কাজ করে একটা লোক আল্লাহ রাস্তা আনা যাবে। মারামারি গেলে কোনদিন সে আল্লাহ রাস্তা, সে কখনো কোনোদিনই সে আসবে না। আজকে বাংলাদেশে যারা 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 জেহাদের কথা বলে, ওই জেহাদের কথা কইরা দৌড়াদৌড়ি কইরা তাতে লাভটা কি হয়েছে? দাওয়াত দিত, কত কাজ হইতো। আচ্ছা, আমি ছোট্ট একটা উদাহরণ আমি দিই। মানিকগঞ্জে তো এই দরবারের বিরুদ্ধে তো কত জেহাদ হয়েছে, হয় নাই? কালামপুর বাজারে 30,000 মানুষ একত্রিত করছে, মানিকগঞ্জের ডেরা ডোরা ভাঙ্গা আলাইব। কথা লক্ষ্য করছেন? সেদিনকার ঘটনা। আমার পিতা থাকতে ডেরা ডোরা ভাঙ্গা আলাইব সব। আব্বা করলেন কি কয়, আল্লাহ তো আছে। আমার তেলে পরে যারা আছে মুরিদান বাংলাদেশ খবর দিই, চুপ করো, আমি কি কোনো মুরিদের বর্ষায় আমি চলি নাকি? আল্লাহ আছেন না? আপনাদেরকে খবরে দেওয়া না। ও 30,000 মানুষ মানিকগঞ্জ দরবার আইব, ডেরাটা আমরা কি বই রয়েছি নাকি? তা আমরা কোন থেকে এসেছিলি? এটা কোথায় বাতাসের মতো উড়ে যেত দরবার ঢুকার আগে। কথা ঠিক কিনা কর? ওরা তো জানি না ঘটনাটা কি। আব্বা চুপ করে বসে রয়েছে। তারপরে এখানকার আব্বার যে কলেজের ছাত্ররা আরো যারা যারা ছিল, তারা বলছে যে আমরা সেটা টেকেল দেব, ওই জাগির ব্রিজ এই পর্যন্ত ঢুকতেই দিব না স্যার, আপনি চিন্তা করেন না। ঠিক আছে, তোমরা দাও। ডিসি সাহেব আসতেন, ডিসি সাহেব প্রোটোকল মেনটেন করে এই কাজ করে, এই খবর ওরা পেয়ে গেছে গা, ওরা আবার হেনতেই ফিরছে। জাগিরের হেনতেই ফির, ওই স্থানীয় মানুষ, তারা মুরিদরা তো এনে আহেই নাই, খবরই তো জানো না। আর যদি বলা হইতো যার যা কিছু আছে আসো মানিকগঞ্জ দরবারে অ্যাটাক হয়েছে, তাহলে যে যে অবস্থা থেকে টুপি থুয়ান ওরাইতো। মানিকগঞ্জ মুরিদ দেখালে মাথা গেলে টুপি দেওয়া আছে, সবই তো জেনারেল লাইনে। অন্য লাইনের আসলে হ্যাঁ জিকির করে হ্যাঁ না কি হয়েছে, আর টুপি ফালাই দিলে তো আগের যাতাই কি করতেছে কিনা। বাতাসের সাথে কোনো ডিম পোষ করে কবে খাই হালাইতাম আমরা। এখন আমরা কিছু কিনা, এখন একদল লোক হলে আছেই, আমরা বলো কাফের। এই কাফের কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই তাহলে এই খালি আছে। প্রশ্ন হলো কি, আমি উদাহরণ এই জন্য দিলাম, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য থেকে আইল না, যে আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসলাম, এই দরবারে আপনার এই ভুলটা আছে, এটার জন্য থেকে আসলাম। এই ফাঁকে থেকে খালি শুধু খালি বইলেই গেল, বলতে থাক, আমরা কাম করতে আসি। পানি গোলা করবি, মা স্বীকার করবে। ওই যে খুন লাগিয়েছিলাম, পানি গোলা করছে আলেম ওলামা, এই তারপর আমার রস বয়ান শুনে কয় দূর কার সম্পর্কে কি শুনছিলি, পরে বুড়ি দে। সব জায়গাতে একই অবস্থা। নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। আমার এই ঘোষণা সর্বপ্রথম ঘোষণা করছে 5 কোটি মানুষকে টার্গেটটা মাঠে নামছে। আমার এই কথা আমার পর্যন্ত থাকলে হবে না, আমার যদি ভালোবাসেন আমার কথা মাঠে নামতে হবে। তবলিগ জামাতের ভাইরা দেখান না মাঠে বাজারে কত কাজ করে, কত বিশাল আয়োজন তারা করছে। তারা কি ওর সাথে মারামারি করবে গেছে? কে কি বললো চুপ থাকেন, কিছু বলার দরকার নাই। আপনি দাওয়াত দেন, জিকিরের দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, বায়াতের দাওয়াত দেন। আর সমস্যা কি আছে? কেউ করে প্রশ্ন করলে আমার বিড়ির কাছে আনাও যায়, কবে আইবা? আমার সাথে বসে দেন, বাংলাদেশ আসুন বসুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের বাড়িতে গেছেন 3 বার দাওয়াত নেন। ওমর তো তখন কাফের ছিল, 3 বার দাওয়াত দিয়ে গেছে। আমি যদি খারাপ হয়, দরবার খারাপ হয়, তাহলে আমার কয়বার দাওয়াত দিয়ে নিয়েছেন দেখো না। দেন নাই বেশ ভালো কথা। আপনার কথা আপনারা থাকেন, পাবলিক বুঝা গেছে ঘটনা কি, কথা ঠিক কিনা? জনগণ যদি একবার বুঝে তাহলে কিন্তু কাম সারা, তেলিকল কাম সারা। কাজে আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, তারা 1 শ্রেণীর এমন মানুষ
তারা খুব গণ্ডির মধ্যে কয়েকজন মানুষ নেই, তারা খালি মাঠ গরম করে। প্রকৃতপক্ষে পাবলিক তাদের হাতে নাই, পাবলিক তাদেরকে সম্মান শ্রদ্ধা করে না। পাবলিক এটা চায় না যে আপনি জীবন শেখর দুর্নাম কাজে ঝগড়া করবে, এটা পাবলিক কখনো চায় না। পাবলিক চায় হলো শান্তি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শরীয়ত তরিকত হরিকত মারফত আলাপ আলোচনা করে সামাজিকভাবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই মাহফিলের আয়োজন করা হয়েছে। গোটা বাংলার জমিনের মুখে আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে সেই দাওয়াত পৌঁছাইতে হবে, জিকির দাওয়াত। রাজি আছে? আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। শীতের দিনে কিছু অসুখ মানুষের হয়, ছোট্ট কথা বলে আমি শেষ করি। শীতের দিনে কিছু অসুখ মানুষের হয়, ক্যালসিয়াম কম পরে, ভিটামিন সি কম হোক। এই জন্য ভিটামিন সি, সিবিট এবং রেবোসন ট্যাবলেট দুটা একসাথে দিনে 2 বার চুষা খাইবে। ভিটামিন সি, রেবোসন, রেবোফ্লাভিন, পিএল ট্যাবলেট বলে এটাকে, একসাথে দিনে 2 বার চুষা খাইবেন। 1/2 কাপ গরম পানি নেবেন, একটা লেবু নেবেন, একটা লেবুর রস নেবেন, আর 2 চামচ আদার রস নেবেন, আর 1 চামচ মধু নেবেন। শীতের দিনের জন্য আনাফ, যথেষ্ট হবে। এইসব কোনো জ্বর ঠান্ডা মানা যা কিছু বলেন কিচ্ছু হবে না। সকালে খাওয়ার পর একবার খাইবেন, আর 1 কাপ করে দুধ দিনে 2 বার খাবেন। পেট ভালো রাখার জন্য শীতের দিনে আপনার ডিহাইড্রেশন শীতের দিনেও আপনার হয়, জ্বর হয়, তার লুজ মোশন হয়। সেই জন্য আপনি মূলের তরকারি এটা খাবেন, আর লাউয়ের তরকারি এটা খাবেন। লাউ আর মূলের শীতের দিনে কেন আল্লাহ পাক দিছে, এটা আপনার খাবেন, তো পেট ভালো থাকবে। এরপরও এই হোমিও একটা ওষুধ আছে আলফা আলফা টনিক, 1 কাপ পানির মধ্যে 10 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে 1 বার করে খাবেন, আলফা আলফা টনিক। রাত্রিতে নাচবম 30 খাবেন, শরীর পেটটা ঠিক থাকবে। আলহামদুলিল্লাহ। এভাবে করে আপনার কাজ চলেন ইনশাআল্লাহ। শীতের দিনের কোনো ঝামেলার পোহান লাগবে না ইনশাআল্লাহ তাআলা। এরপর সারা বছর সুস্থ যেন থাকেন। এই ডায়রিয়া, অমুকটা তমুকটা, এটা ওটা হ্যানত্যান, এগুলো যেন না হয়, খাওয়ার পদ্ধতি আপনারা জেনে রাখেন। দুধে ভিটামিন, তাই না? গোস্তেও, আমিষ গোস্তেও ভিটামিন আছে, কোলেস্টেরল বাড়ায়। এই এরপরে ডিম, এটাও ভিটামিন। মধু, এটাও ভিটামিন। বলেন তো কোনটার পরে কোনটা খাবেন? পেটটা তো নিয়ে লাগে। দুধ দা ভাত, মাছ ভাত খাবেন, খাওয়ার পরে দুধ ভাত খাবেন না, গোস্ত খাওয়ার পরে দুধ খাবেন না, তাহলে কিন্তু পেটে রিয়াকশন হবে। অ্যাকশন হবে না, রিয়াকশন হবে। খাইতে পারেন যদি মাছ ভাত গোস্ত খাওয়ার পরে তার ডাইল দেওয়া ভাত খাবেন। ডাউল দা ভাত খেলে ওটা নিউট্রালাইজ হয়ে যায়, তারপরে দুধ দা ভাত খাবেন। কথা ঠিক আছে? আর যদি তা না হয়, দুধ পরে খাবেন, 1 ঘন্টা 2 ঘন্টা পরে খাবেন। শুধু ডাইল, মাছ, গোস্ত, ডিম এগুলা চলে। এটার পরে লেবু চলে। আর লেবু না খাইলে পেঁপে খাইতে পারেন। লেবু পেঁপে একসাথে খাবেন না। এরপর দুধ দা ভাত খেয়ে পেঁপে খাবেন না, তাহলে পরে 3 দিন পর্যন্ত পেট আপনার নষ্ট হয়ে যাবে। খুব সাবধান, খুব হুঁশিয়ার কিন্তু এটা। দুধ ভাতের সাথে আপনার ওই যে মধু খাবেন না, তাহলে কেমিক্যাল রিয়াকশন হবে, কৃমি উৎপাদন হবে, এটা হজমে ব্যাঘাত ঘটবে। মধু সবসময় খাওয়ার নিয়ম হলো ডাইন হাতে মধু নেয়, মধু চাইটা খাইতে হবে। এটা মধু মানে হাত দেওয়া যে বেদের চাইটা খাইতে হবে মধু। এটা মধু চুমুক দেওয়া খাওয়া টোটালি কিন্তু নিষেধ। এগুলা সিস্টেম মাফিক মাইনা চলেন। দুপুরে খায় রেস্ট নেবেন, দুপুরে খায় হাঁটবেন না, তাহলে দুরারোগ্য ব্যাধি হবে। গরম জিনিস খাবেন না, গরম জিনিস ঠান্ডা করে খাবেন। আর শীতের দিনের জন্য আরো যদি ভালো থাকতে চান, তাহলে ভাত তো এমনি করকরা ভাত থাকে, পানি দেওয়া লাগে না। ওই ভাতটা সকালবেলা ওই ভাতটা একটু পানি দিয়া পেঁয়াজ নেবেন, আমাদের দেশি পেঁয়াজ নেবেন, আর হলো কাঁচামরিচ নেবেন, একটু নুন নেবেন, নিয়ে পান্তা ভাত করে শীতের দিনে খাবেন। এটা একটা টনিক এবং আপনার শরীরকে ঠিক রাখার জন্য একটা বেস্ট মেডিসিন আপনার এটা করেন। আর মাগরিবের পরে 20 বার উঠবেন আর বসবেন। দাঁড়ানো মানুষ উঠবেন আর বসবেন, 2 হাতে এমনি করে উঠবেন বসবেন। কয়বার? 20 বার। তাহলে পুরা মেটাবলিক সিস্টেমটা ঠিক থাকবে, আপনার ওই হরমোন সিক্রেশনটা আপনার ঠিক থাকবে, গ্রোথ হরমোনটা আপনার ঠিক থাকবে আর কি। 20 বার উঠবেন, 20 বার বসবেন। এটা করে দেখেন, 10 বারও পারবেন না, ঠ্যাং ঠুং ভেঙে আসবে। 20 বার করছেন আর বসবেন,
তাহলে পুরো শরীর ঠিক থাকবে। এই অনেকে রাত জায়গা ও 12টা 1টা 1:30টা 2টা পর্যন্ত পরে ফজর নামাজ কাজা করি, এটা কোন হিসাবে কথা? 11টা পর্যন্ত পড়াশোনা করে ঘুমাই সোজান, তাহলে আপনার ওই হরমোন সিক্রেশন হবে। 10টার পর থেকে হরমোন সিক্রেশন হয়, হরমোন সিক্রেশন না হলে হরমোন ইমব্যালেন্সড হয়ে যাবে, হয় মোটা হইবেন নয় চিকন হইবেন, অথবা আপনার মেলায় কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, হাইপোথাইরয়েডিজম হবে, হাইপার থাইরয়েডিজম হবে। সকালবেলা ভোরে যাতে উঠতে পারেন, উঠে যে 2 ঘন্টা পড়বেন, তাতে রাত্রে 1টা পর্যন্ত জায়গা আর লাভ নেই কোনো, ওই ভোরে উঠে যাবেন, ভোরে উঠে সেরে আপনি 2 ঘন্টা আপনি পড়বেন, সারাদিনের পড়া হয়ে যাবে। সকালে যে কোনো কাজ সকালে করে কি এই ভাত পাঁচশো নাকি ভর্তা বানাইছে নাকি, এটা ওটা খায় 9টা বাজে 10টা বাজে পানাটা মুখে দিয়ে বাইরে, এই কি কাম করছে রে, এটা একটা কাম, জীবনও কাম আগিয়ে যেতে পারবেন না। ফজর নামাজ পড়ে জিকির করে কোরআন শরীফ পড়ে একটু আদা মুখে দেয়, 1 গ্লাস পানি খেয়ে কাজে নেমে যান। সকালবেলা ভোরে 2 ঘন্টা যে কাজ করবেন সারাদিন সে কাজ করতে পারবেন না। এগুলো হলো কাজের হলো পদ্ধতি না, ঘুরে গাড়ে এনে লুঙ্গিতে পান খায়, আসতেছি বয় কাম দিয়ে 11টার সময় কি কাম করবা, বোকা জানি কোথা কি কাম করতে হবে 11টার সময়? এটা আগামী দিন সকালে কি কাজ করা, রাত্রিতে তা প্ল্যান করে থুইতে ফট করে কাজ ধরো, সময়ের দাম মূল্য আছে। আর এগুলো আমার দেখে দেখে আপনারা শিখুন যে আমার কাজের পদ্ধতিটা কি, আমি কি ঘুরে খাই, ঘুরে বেড়ানে কি করি, আমি শরীর চর্চা করি, তারপরে খাবার টাবার দিই, পুকুরে মাছ আছে, যে কোনো কাজ করি। এই কাজ সকাল ভোরের থেকে আমি কাজ, অহনো কামের মধ্যে আমি আছি। এই সন্ধ্যা বন্ধে আমার কাজে আবার একটা রাত 11টা পরে যে আমার কাম আমার সারা। এই যে কিছুক্ষণ আগে তো যে আমি যে সোফা সেটটা বসি ওটাও মুছছি আমি নিজে, এগুলো টুকটাক কাজ করছি আমি। এটা ওই সোফা সেট দিয়েছিল আমাদের হলো বিআইসির দিকে সব দিয়েছিল সোফা সেটটা, তাতে 30 বছর হয় বয়স আর কি, 30 বছর হয়, কুশন হেমনে আছে, উনি যে কাপড় দিছিল ওটা হেমনি আছে, আমি ধুইয়া খেলি ওটার মধ্যে লাগাই। আমি কোন মানুষ জানেন, মিষ্টি ওই যে রোদের মানে মিষ্টি দইরা মিষ্টির যে ছায়া পরে সেইটা আমি 4 টাকায় মনে রেখে দেন, মিষ্টি ফোড়া ফোড়া এই শালা তালা, 1 মিষ্টি 6 মাস খাবো এই শালা তালা। তাই বলে আমার ভিতরে আমি কি বল না, আমার দানের হাত অনেক বড় আমার এটা, কিন্তু হিসাবই খুব দুঃখের বিষয়। আমি আমার মুরিদদেরকে হিসাবে আমি দেখিনি, তাদের হিসাব নাই দেখে অনেক মানুষ এখনো পড়ে রয়েছেন, কাজ করে আল্লাহর জিকির করে কাজের মধ্যে নেমে যান, ইনশাআল্লাহ তাআলা আপনার ভাগ্যের পরিবর্তন হবে। আল্লাহ পাক যেন কবুল করে না। যারা এই সুন্দর সুন্দর হাসির গল্প পড়বার চান, কিতাবুল বুখালা আমার ইউনিভার্সিটিতে পড়ছি। বখিলের জমা হলো বুখালা, বখিল মানে কৃপণ, বুখালা মানে অনেক কৃপণ। কিতাবুল বুখালা একটা বই আছে আমার ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ছি, আমার স্যার পড়াইছে কিতাবুল বুখালা। এই ঘটনা আরেকদিন কবে ইনশাআল্লাহ তাআলা। বখিলের কিছু, আর এমনি বাংলাদেশে যদি আপনার কিছু দেখতে পারছেন ইউটিউবের মধ্যে, তাহলে ওই যে এটিএম শামসুজ্জামানের আছে না, হারকিপটা আছে, ওইটা তেলে দেখি। আমি একটাকে দেখছিলাম হারকিপটা, সাংঘাতিক অবস্থা। যাক, আল্লাহ পাক বেচারাকে নিয়ে গেছেন শামসুজ্জামান, কিন্তু শান্তি নিয়ে যাইতে পারেন নাই। ওনার একটা ছেলে আরেকটা ছেলেকে খুন করছে বাপের সামনে। যদি আল্লাহর জিকির কোরআনের মধ্যে যদি থাকতেন, উনি এত বড় নাটক করছেন, তাহলে পরে সংসারটা আরো সুন্দর আরো ভালো হতো। আল্লাহ পাক কবুল করে নেন। আপনাদের ছেলে সন্তানদেরকে খেয়াল রাখেন, জিকিরে ঢুকান, কোরআন শরীফ তেলাওয়াত আমাদের ঢুকান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক বরকত দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদের বিল আমি দিব নি, নামাজ পড়তে বিল দিব নি, মসজিদে নামাজ পড়েন আলহামদুলিল্লাহ। মসজিদের একটা বিল আছে 28,000, 28 জন মানুষ খারে গেলে, এই যে এতক্ষণ ওয়াজ করলাম, ওয়াজের বিল কত ঠিক দেন? এই ওয়াজের বিল কত? এক জায়গাতে মাহফিল ওয়াজ করলে 4-5 লাখ টাকা পাই আমি, তাই যাই তো না। কালকে আবার এক ওয়াজে গেছিলাম, উল্টা টাকা দিয়ে থিয়েছে 5,000 একটা পাই না। কালকে ওয়াজে যে ওয়াজে গেছিলাম, ওই ধর্মমন্ত্রী আসছিল উপদেষ্টা আফম খালেদ, আমি আরো ওই ওয়াজে খরচে 5,000 টাকা দিয়েছিলাম। আর এমনি আইসি, এই ছিত্রুটি বানাইছিল, ছিত্রুটি নিয়ে আইসি বা ত্যাগ খাইছি। এই গোস্ত আনি না, খালি ছিত্রুটি নিয়ে আইসি। এটা কিসের টাকা? মাহফিল খরচ, এই মাদ্রাসা। আচ্ছা ঠিক আছে,
এই মসজিদে 28,000 টাকা আমার কারেন্টের বিল। কোন আল্লাহর আশেক পাগল আছেন? কত অসুখ বিসুখ চিকিৎসার কথা মেলাই কত বেশি, তো কমপক্ষে তো 2 লাখ টাকা আমার বিল হয়েছে বলছে। কিছু টাকা দেন। 28,000 টাকা মসজিদের কারেন্টের মসজিদ। আর কারেন্টের বৃদ্ধ যারা হবে বৃদ্ধ, এটার কোনো ওষুধ নাই। তাহলে বোঝা গেল কি বুইরা ওইবিনি, বুইরা হোমই সুমলি তা কোনো সইও খা বৃদ্ধ হবই। তবে দীর্ঘ জীবনের কথা আল্লাহ পাক না করেন নাই। দীর্ঘ জীবন যদি পাইতে চান সূরা দুখান তেলাওয়াত করেন মসজিদ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ হায়াত পাইতে চান সূরা দুখান তেলাওয়াত করেন। আমি বলি, হাদিস শরীফ বলে। দীর্ঘ হায়াত পাইতে চান আল্লাহওয়ালা মানুষকে সম্মান শ্রদ্ধা করেন। দীর্ঘ হায়াত পাইতে চান সলাতে পিতা মাতারে 2 বেলা পয়সা বাইরেন, হায়াত বেড়ে যাবে। পিতা মাতাকে সম্মান করেন, শ্রদ্ধা করেন, হায়াত বেড়ে যাবে। দীর্ঘ হায়াত পেতে চান, সবুজ শ্যামলিমা এই মাঠের মধ্যে হাঁটা চলাফেরা করেন, উন্মুক্ত আকাশের দিকে তাকান। হায়াত দীর্ঘ হায়াত পেতে চান, আল্লাহর জিকির করেন মসজিদ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ হায়াত পেতে চান, ফলমূল খান। দীর্ঘ হায়াত পেতে চান, কম খান। কম খাইলে বেশি বাঁচবেন, বেশি খাইলে কম বাঁচবেন। দীর্ঘ হায়াত পেতে চান, রাত্রিতে কম খান এবং কিছু হাঁটা চলাফেরা করেন। দীর্ঘ হায়াত পেতে চান, মধু খান, কালিজিরার তেল খান, সুবহানাল্লাহ। আর যে বেশি বাঁচবার চান, থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। থালে থালে ভাত খাইলে পরে তাড়াতাড়ি গড়ে যাবেন। গড়ে মানে বুঝেন? কব্বারে যাবেন। একজন ফজল আছে নাকি রে? খারাপ, আপনার পরিচয় করে দিই। এনে যারা আছেন, আমি একটা ছেলের খারাপ করে এলাম আরিফবিল্লা করে। আরিফবিল্লা কাহানা আর আরিফবিল্লা 2 জন। এমন কেউ আছেন খাওয়া একসাথে পারবে? 18টা মুরগির রোস্ট খাইছে আরিফবিল্লা, 18টা মুরগির রোস্ট। আর 1 বছর 2 কেজি চমচম খায়। এই বসেন বসেন, আসতেছে। 1 বছর 2 কেজি চমচম খায় আর 4 থাল ভাত খায়। আমরা খাওয়ার পরে খায়, ও যাচ্ছে সব শেষ। আরিফবিল্লা অথচ দেয় বললাম না। হজে যে ভাত দেয় হে ভাত আমি 3 জনে 2 উচ্চ খাই, তার 2টা লাগে ওনার। ফজল কি খবর? আর যে ভাত দেয় আমার হয় না এবার। আমি ধর আপনি কি কর? 2 জনের বেলা খায়, সকালে খায়, রাত্রে খায়, আমার ওটা 2টা লাগে। ও রাত্রে খান না, দুপুরে খান না, দুপুরে খায় আর কি। আপনার সকালের দুপুরে যাচ্ছে মতো বাইরে, রাত্রে বেশি খায়েন না, তাহলে আপনার নার্ভ সব দুর্বল হয়ে যাবে। এগুলা খায়েন না। তো একজন প্লেয়ার পাইছি, যারা বিয়ার দাওয়াত দেবো, আমি আমরা দাওয়াত দেবো না। 4 জন বসে 1300 গিয়েছিলাম বাইরে বাইরে। আমার নাইজা আসলে একটা লোক, অত্যন্ত খুব ভালো। আমার চাচা বলতেছেন কি গামলায় ভাত বাড়ছে, ভাত করা বাংলা নেওয়ার দরকার, কারে কই? আমি নিয়ে দেখ না, তুমি নিবে কেন? ওরা নিবো না। পরে আমি ভাত নিয়ে আইসি। আমার কয় জনের ভাত? কয়তে বাইরে একটা কামলা আছে নিচে, কামলা নেওয়া হয়েছে তো এরই দান আনতেছে। একজন আমাকে এত ভাত কে? কয় তাই নাইবে না। আমি মনে হলো যে খারা কেমনি খাইবি দেও। পরে কৃষক বাইরে আইসি, উনি আবার ধানের বোঝা নামাইছে। আমার কাছে কয় দুলে মেয়া তেল কি আমাকে খাইবে না, বই রয়েছে কুত্তা খাবেন কেবল এই আপনি খায় নন। আপনি ভাত আনবার গেছেন, আমাকে আপনি কি একলা না আরো কামলা আছে? না আমি তো একলা, আমি তো এত ভাত খাওয়া পইরে গেছে। এই অবস্থা, খাওয়া পইরে গেছে। আপনি এই খাইবেন? আপনি খাইবেন? আমি দেব কই দেখেন খাই ল। তার কয় বছর পরে আমি আবার গেছি, দেখা হয়েছে। উনি দেখি একটা ওই শিশি নিয়ে খাড়াই রয়েছে। আমি এটা দেখি কয় আমার দফা সারা কে
ওই কাকার কাছে লাল ওষুধ নিবার আইছে, কয় লাল ওষুধ নিবার আইছে। কে কি হয়েছি? কয় এখন আর খাওয়া নাই, খাই পারি না, সকালে তুই দুপুর অল্প একটুখানি, এখন আর খাইতে পারে না। আমি তো হে খাওয়া কোনো গেছে, কয় হে খাওয়া নাই আর খাই পারি না, অসুস্থ হয়ে গেছে। এমন খাওয়া খান আজীবন জানি খাইতে পারেন সেটা। এখন 3 থাল, 6 মাস পরে 1 থালও না, এটা আবার কোন ধরনের খাওয়া? অল্প অল্প খান, ক্ষুধা লাগলে খান। হাদিস শরীফ, আল মুমিন ইয়াকুল মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুল মিন সাবাতি আমাইন। কিছু কিছু খাও, সুস্থ থাকে, আল্লাহ জিকির করি, কোরআন শরীফ তেলাওয়াত করি, আর নিয়ত করি হে আল্লাহ হায়াত বাড়ায় দাও, আমি যেন দিনের রাস্তায়, ধর্মের রাস্তায় নতুন নতুন মানুষ বায়াত মুরিদ করে যেন আল্লাহ জিকির যেন বাঁচাইতে পারি, আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবো। জোর কাল সুবহানাল্লাহ। বয়াত হয়েছে না? সকালে গায়ে গায়ে ডাইনে দাদা গোনার জন্য তবা হবে, নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना वकिना आजाबान्नार। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও, সুস্থতা এনায়েত করে দাও। আল্লাহ আমাদের দানগুলিকে কবুল করে নাও। যাদের পিতামাতা আত্মীয় শ্বশুর ইন্তেকাল করেছেন মাওলা তাদের রুহুর উপরে ইয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে তুমি সমাহিত করো। আল্লাহ পটল বিলের এই বিশ্ব ইজতিমাকে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আসমানি বালা জমিনের বালা থেকে হেফাজত করে নাও। তোমার আশেক পাগলেরা ভলান্টিয়ার যারা কাজ করতেছে আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছেন কবুল করে নাও, সুস্থতা এনায়েত করে দাও, হায়াত বেশি বেশি বাড়ায় দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ আজকের নামাজের সবটুকু, ইস্তেগফারের সবটুকু, দুরূদ সালামের সবটুকু, জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রূহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। এখানে মুরব্বী যিনারা শাহীদ আছেন তাদের রূহের উপরে পৌঁছিয়ে দাও। একজন মাসুম বাচ্চা শাহীদ আছেন তাদের পিতামাতা আল্লাহ তার পিতামাতার মাফের উসিলা তুমি বানায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।